إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين فإنما على رسولنا البلاغ المبين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত জেলা উত্তরবঙ্গের যেই জেলার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীময় ছড়িয়ে
বগুড়ার জামিরবাড়িয়া নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্যে কৃতজ্ঞ হচ্ছে। আল্লাহর শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সভাপতি জনাব মোহাম্মদ মিন্টু মিয়া, আজকের এই মাহফিলের সহসভাপতি শাজিরুল ইসলাম এবং মোহাম্মদ সালাম সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বন্ধুবর, আমাদের প্রিয় মানুষ, যিনি এই এলাকার সন্তান না হয়েও তার ওস্তাদদের দিক নির্দেশনায় আপনাদের এলাকায় অনন্য একটা প্রতিষ্ঠান এবং দ্বীনি খেদমতের সাথে জড়িত আছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, অধ্যক্ষ মুফতি খায়রুল আলম তুহিন ভাই দামাত বারাকাতুল আলিয়াল আজহারি, আজকে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে যার ভালোবাসায় আমাদের এখানে আসতে হয়েছে আমাদের মনিরুল ইসলাম ভাই, জনাব হাসান মণ্ডল, আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন ডক্টর মোস্তফা কামাল যুক্তিবাদী, এবং কথা বলছিলেন দীর্ঘ সময় ধরে আমাদের স্নেহেস্পদ, আমাদের অত্যন্ত আপন এই বগুড়ার আরেক কৃতি সন্তান হাফেজ শেখ আবু ইউসুফ, গোবিন্দগঞ্জে বাড়ি যদিও, কিন্তু থাকতে থাকতে এখন বগুড়া হয়ে গেছে, ঠিক না ভাই? তা আমাদের আবু ইউসুফ চমৎকার কথা বলেছে। আমি আপনাদের কাছে এসেছি সংক্ষিপ্ত সময়ে, আপনাদের কাছে আমিও কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আমার প্রিয় বগুড়ার ভাইয়ের, আপনারা ভালো আছেন ভাই? একটু বুঝে উত্তর দিয়েন, খালি হুজুর জিজ্ঞাসা করলো আর বলেন তা না, ভালো আছেন আপনারা? আপনাদেরকে ওয়াজ শোনার মতো এখনো এনার্জি আছে ভাই? বুঝে বলেন আছে? আর ভিতরে যারা বসে আছেন তারা নিজেদেরকে কি ভাবতেছেন যে এলাকার সবচেয়ে বোকা? ওয়াজ কারা শোনে ভাই? যাদের কোনো জ্ঞান নাই, কিচ্ছু জানে না, এরাই তো ওয়াজ শোনে, তাই না? আর যারা মেলায় ঘুরতেছে, বাইরে ঘোরাফেরা, আড্ডা ফিল্ডিং মারতেছে, ওরা চিন্তা করছে হুজুর এক পকেটে থুসি। কোথায় রাখছে? জিজ্ঞাসা করছিলাম পকেটে কেমনে হুজুর থাকলো? বলে হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আছে আমার প্যান্টের পিছনের পকেটে, হুজুর প্যান্টের পিছনে। এরকম কিছু আছে না এলাকায়? আরে বাপ রে বাপ, সব জানে ফেলছে। এই জন্য ওরা পাপড় খায়, আশপাশে ঘুরে বেড়ায়, মাহফিলে আসে না। আর ভিতরে যারা আসছে চিন্তা করছে এদের থেকে বোকা এই এলাকায় নাই। আসলে আপনি বোকা চালাকের হিসাব এখনো বোঝেন নাই। আপনি এমন ধরনের বোকা যেই বোকাটা এলাকায় খুব কম আছে। কেননা বছরে একদিনে আয়োজন হয়, এখানে আসার কারণে আপনার গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে জান্নাতে মর্যাদা বাড়ায়। আপনি চালাকি করে বাইরে পাপড় খান, ঘোরেন, ফিল্ডিং মারেন, বাড়িতে বলে আসছেন ওয়াজে যাচ্ছি, কিন্তু বিড়ি ফুকান আর ঘোরেন। আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব। আপনি যদি ওয়াজ শোনার জন্য আসেন, মাহফিলের প্যান্ডেলে আসবেন, আর ওয়াজ শোনার নাম করে যদি বাইরে আসেন, আপনি বাড়িতে চলে যান, কোনো আপত্তি নাই, কিন্তু বলছেন ওয়াজে আসেন নাই, আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সোজা বাংলা, পরিষ্কার কথাবার্তা বলে আসছেন আম্মা ওয়াজে যাচ্ছি, বাইরে আছে আপনি ফুঁকায় বেড়াচ্ছেন, আড্ডা মারতেছেন, এইরকম 2 নম্বরগিরি চলবে না। ওয়াজ শোনা আপনার জন্য ওয়াজিব নয়, কিন্তু মিথ্যা কথা বলে আসলে আপনার খবর আছে। কথা বলেন? এত রাত পর্যন্ত অন্যদিন তো আপনাকে বাইরে থাকতে দিবে না। এই 4টারই একটু ভয়েস বাড়াতে হবে, মনিটর 2টা একটু বাড়ান আর এই 2টা বাড়ান, তাছাড়া সব ঠিক আছে। আমরা